বন্ধুরে আমার, এখন কি শীতের দিন চলে যাচ্ছে কিনা? কয়দিন পরে দেখবেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে রে। মজার জায়গায় আসছি আমি। তার আগে আমি হাদিস শরীফটা বন্ধু আগে শেষ করি। রাসূল বলেছেন আসসালাতুল খামস, নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। আমার দিকে তাকান, ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ আসেনি? কথা কয় না? গ্যাপ আছে না? একটা লম্বা টাইম আছে না? জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আছে না নাই? বন্ধু আমার নবী বলেছেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো গো, তুমি যেই গ্যাপের মধ্যে গুনাহগুলি করবা, ওই গুনাহগুলি দুই দিকের নামাজের কারণে মাঝখানের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা একটি সপ্তাহ গ্যাপ আছে না নাই? ও শিবপুরের মানুষ, হৃদয় খুলে শোনো গো, নবীজি বলেছেন, এটা আমার কথা নয়। একটি জুমা পড়েছো তুমি, অধীর আগ্রহে রইলা, আরেকটা জুমা কখন আসবে গো? দোলা সেজে আমি জুমা পড়তে যাব, অন্য দিনের তুলনায় উত্তম রূপে গোসল করব, অন্য দিনে যে জামা পরি সেই জামা পরবো না, নরমাল সুন্দর একটা জামা পরবো, পাঞ্জাবি পরবো, সুন্দর টুপি লাগাবো, আতর লাগাইয়া কদম দিতে দিতে মসজিদের দিকে যাব গো। আমার নবীজি বলেছেন, এই সুন্দর মানসিকতা নিয়ে যারা মসজিদে যাইবা, এই যে একটি সপ্তাহের মাঝে যে গ্যাপ আছে, দুই দিকের জুমার কারণে মাঝখানের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তবে যেহেতু জুমার মধ্যে আছি, আমি জুমা নিয়ে আর একটা হাদিস শোনাবো, শুনবেন বন্ধুরি আমার। আমাদের বর্তমানে মুসল্লিগুলো হলো ডিজিটাল। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়, তখন তারা দৌড়ে নামাজ পড়তে যায়। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি যত ভালো স্টুডেন্ট হন, আপনার যদি হাজিরা খাতায়, প্রতিদিনের হাজিরা খাতায় যদি আপনার নাম না থাকে, তাহলে আপনি স্টুডেন্ট বলে গণ্য হবেন না। কথা কন না কেন? বলে হুজুর কেন গো? ও বন্ধু, আপনারা যে জুমার নামাজ পড়তে যান, স্পেশাল ফেরেশতা আছে জুমার দিনের প্রত্যেকটা মুসল্লির নাম লেখার জন্য। যিনি প্রথম কাতারে আসবে তার রোল নাম্বার 1, যিনি দ্বিতীয় কাতারে আসবে তার রোল নাম্বার 2, এমনি করে করে বন্ধু তারা নামটা নোট করতে থাকে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় রে, তখন ওই ফেরেশতাগুলো তাদের এই খাতাটাকে, নোটটাকে ক্লোজ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওই দিনের রোল নাম্বারে আপনার কিন্তু হাজিরায় নাম ওঠে নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু ওই যে বললাম, প্রথম যিনি গেছেন তিনি হয়তো জানেন না, কিন্তু আল্লাহ রাসূলের কথা শুনে, আল্লাহর প্রেমে পড়ে জুমার দিনে সবার আগে চলে গেছেন। নবীজি বলে দিয়েছেন, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে নামাজ নামক জিকির করার জন্য, এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হয়ে আসবে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, যিনি সবার আগে যাবে রে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, যার বাড়ি যত দূর সে তত ধনী হয়ে যাবে। হুজুর কেমন করে গো? আমার নবীজি বলেছেন, তুমি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে কদম দিতে দেরি রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরে লাভ নাকি লস? আমার নবী অন্যদিকে বললেন, অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাফের গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে বলেছেন, ও রমাদানু ইলা রমাদান, আমার নবীজি বলেছেন, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে দীর্ঘ 300 দিনের একটা গ্যাপ। কম পক্ষে কত দিন? কথা কয় না? ধরেন 360 দিনে 1 বছর। কত দিনে? 360 দিনে একটা বছর। এই 65 5 দিন আমি বাদ দিলাম, কারণ বেশি কম তো আছে, এই জন্য 5 দিন আমি বাদ দিয়ে 60 দিন ধরলাম। 5 দিন বাড়লে ধরেন 305। আমি আপনাদেরকে বলি, এই বছরে ধরেন 30 দিন আমি রোজা রাখলাম, 30 দিন মাইনাস, এরপরে এসে আবার আমি 30 দিন রোজা রাখলাম, 30 60 মাইনাস, ধরেন সিম্পল ভাবে বলি আরো 300 দিন বাকি। আমার নবী বলেছেন, ও রমাদানু ইলা রমাদান, আমার নবী বলেছেন, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানের গুনাহগুলি মাফ হয়ে যাবে, দুই দিকে রোজার মাসকে সঠিকভাবে পালন করতে পারলে। তবে লাস্ট দিয়ে তিনি শর্ত দিয়েছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন, তবে শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে জিকির করলে লাভ না লস? আর জোরে কন্না, লাভ না লস?
শুধু এখানে ক্ষান্ত নয়, ও বন্ধু, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালা ধরলেন। ভাই হাত তোলেন তারা দেখাই এইটা, এই যে ধরেন, আমি ধরলাম ওনাকে এইভাবে এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য। সাধারণ মানুষ তো আছেন, এইভাবে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে দুটো ডালা ধরলেন। কয়টি? দুটো ডালা ধরলেন। ধরার পরে নবীজি আবু যরকে একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি হাজী নবীজির কাছে চলে আসলো। নবীজি আবার ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো গো, শীতের কারণে শীতের দিনে গাছের পাতাগুলো কেমন বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন বান্দারে কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগায়া দিবা রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে যাবে। আপনি আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকেনি। ওই যে আগের হাদিসটার একটা অংশ মনে রাখছেননি? আপনি নামাজ পড়তে যাচ্ছেন না তো, আপনি জিকির করতে যাচ্ছেন। কথা কয় না কেন? আপনি হেঁটে হেঁটে যাবেন, সবসময় অসুস্থ না হইলে রিক্সা অটো কোনো কিছু নেবেন না, আগে আগে রওনা দিবেন। আগে গেলে ওটির কোরবানির সওয়াব, 1 বছরের নফল ইবাদতের সওয়াব প্রত্যেকটা কদমে কদমে। আপনারা তো জানেন না, এই জন্য আমলটা করতে পারেন না। বন্ধুরে আমার, এই জন্য বলেছি আপনারা হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছেন। আসলে নামাজ এটা শব্দ মূলত হলো মাওলার জিকির রে, মালিকের সাথে কথা বলতে যাচ্ছেন। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ। আপনি আল্লাহর স্মরণে দৌড়াচ্ছেন, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বয় কয়, বান্দা বান্দারে, তুমি হাইটা হাইটাই আসতেছো আমার স্মরণ করার জন্য রে। তুমি হেঁটে হেঁটে আসো, আমি তোমার আপন হওয়ার জন্য দৌড়ে আসছি। সুবহানাল্লাহ। ও বন্ধু, একাধিকবার দেখেছি হাদিস শরীফটা, বড় মায়া লাগলো, বড় প্রেমে পড়ে গেলাম মালিকের জিকিরের মজা যদি এমন হয় রে। ও বন্ধু, আমরা কার জিকির করছি কন্টিনিউ? দুনিয়া দুনিয়া দুনিয়ার চরিত্র হলো আপনার শেষ গন্তব্য আপনাকে জাহান্নামে নিয়ে দিবে, আর জিকিরের শেষ গন্তব্য হলো জান্নাত। নয়, জান্নাতের চাইতে বড় নিয়ামত হলো আমার মাওলার দিদার। এই জন্য আমি একটা গজল লিখছি, শুনবেননি? আরো জোরে বলেন, শুনবেননি? আকাশে সবাই ভালোবাসি, জোছনা ছড়ায় তাই, জমিনি সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। জোরে জোরে কন্যা মারহাবা। আমার দাদা কিন্তু বলছে, ভাই একটু শান টান গায়েন। আমার এই সিনা বড়া শান। আমি একজন রাইটার, নিজেই লিখি, নিজে সুর দেই, মধুর কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ, নিজেই গাইতে পারি। কিন্তু বন্ধু, এখনকার মানুষকে শান শুনিয়ে লাভটা কি হবে রে? এখনকার মানুষ তো শান শুনে হেদায়েত হবে না, হেদায়েত হতে হবে হেদায়েতের কথা শুনি। কথা বলেন না কেন? যারা আজকে আমাকে দিকে একটু ভিড় করলো, তারপরে চলে গেল, এখনো আর ফিরে আসলো না, ওই সমস্ত মানুষগুলোকে আমি বলতে চাই, এবং এই সমস্ত মানুষের মতো গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, ওই মানুষগুলোকে আমি বলতে চাই, যারা আজান দিলে মসজিদের চেহারা দেখো, ইমাম সাহেবের চেহারা দেখো, নামাজ পড়তে যাও না, মাহফিল সাজানোর পরে ওই শপিং মলে দোকানে এসে বাজার করে চলে যাও, মাহফিলে আসো না। আমি তোমাদেরকে একটুখানি বলেছিলাম, ছোট্ট একটা টপিক দিব, মনে আসেনি? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনার আমাদের সবার বডিটা, এটার নাম হলো কি? মানুষ।
কি? এটার নাম হলো কি? মানুষ। এটাকে ইংলিশে যদি বলি কখনো বলা হয় মেন, আবার কখনো বলা হয় পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হয় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার পরিচয়। এটা কিন্তু আসল নয়। এটাকে যদিও মানুষ বলি, এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা কেমন করে ভিতরে আসলো এটাও সৃষ্টির কাছে চির অজানা। আবার কেমন করে কোন দিন কোন অবস্থায় চলে যাবে এই খাঁচা ছেড়ে সেটাও সৃষ্টির কাছে চির অজানা। ঠিক কিনা বলেন? এই রহস্যময় মানুষ, এটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। বলে হুজুর কেন তিনটা টেন্স, তিনটা সময়ের কথা কেন তুলে ধরলেন? ও বন্ধু, তিনটা টাইমের কথা কেন বললেন? আপনাদেরকে বোঝানোর জন্য। ওই যে বলেছি আপনি তো আপনাকেই চিনতে পারেননি, আরেকজনকে চিনবেন কেমন করে? আপনি আপনার মধ্যে কি আছে এটা এখনো পর্যন্ত আপনি আইডেন্টিফাই করতে পারেননি। আপনি কোন উৎস থেকে কোন অংশ তৈরি হয়েছে, কার কাছ থেকে কি হয়েছে সেটা আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি। তাহলে আপনি কিসের মানুষ, কিসের জন্য এসেছেন? আপনার বডির মধ্যে কয়টা পার্টস আছে, এই পার্টস গুলোর করণীয় কি সেটা আপনি এখনো জানতে পারেননি। আপনি মুসলমান ইম্পসিবল, আপনি বংশগতভাবে মুসলমান হয়েছেন, আসলে আপনার চরিত্রগতভাবে মুসলমান হওয়া প্রয়োজন। ওই মুসলমানের ধার প্রান্তে এখনো আপনি আমি যেতে পারিনি। এই জন্য বলতে চাই বন্ধু, আপনার আমার বডিটা যখন বাবা মায়ের মাঝে, কোথায়? বাবা মায়ের মাঝে। আপনারা জানেন না একটা মানুষের বডির মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস কয়টা? এর মধ্যে একটা হলো মানুষের বডির হাড়, আরেকটা হলো গোস্ত, আরেকটা হলো রক্ত। এর মধ্যে হাড় সৃষ্টি হয় বাবা থেকে, আর রক্ত এবং গোস্ত একটা মানুষের বডিতে দুটো জিনিস তৈরি হয় মা থেকে। আপনার বডি মায়ের উদরে, কিন্তু এখনো আসল মানুষ তো মায়ের পেটে আসেনি। আসল মানুষ অবস্থান করতেছে রুহের জগতে, আলমে আরওয়াহ, আল্লাহর আরশের চারপাশে। ওখান থেকে যখন আপনার আত্মাটাকে ট্রান্সফার করা হলো মায়ের পেটের মধ্যে, আমি গাজী সুলাইমান, আমি যখন পৃথিবীতে আসলাম আপনি আসলেন, মায়ের ওদর থেকে 7 দিনে আপনার মাথার চুলগুলো কামাই ফেললো, নাম রাখলো, যাদের তৌফিক আছে আকিকা দিল। ঠিক কিনা বলেন? ওই সময় যখন রুহের জগৎ থেকে আপনার বডির মধ্যে যখন রুহটা সেটিং করে দেওয়া হলো, আপনি মানুষ রূপে এসেছেন। যদি রুহটা না থাকতো তাহলে আপনি মৃত হিসাবে আসতেন, আপনার কত নামকরণ করা হতো না। ঠিক কিনা বলেন? ওয়াজটা বুঝে নেবেন বন্ধু, বিরক্ত হবেন না প্লিজ। আমি আপনারা যতক্ষণ চাইবেন আলোচনা করব, কিন্তু বিরক্ত করে কিছু করব না, রাসূল নিষেধ করেছে। এরপরে হলো আপনি বডির মধ্যে চলে আসলো, আপনি আমি মানুষ হয়ে গেলাম, কিন্তু যখন বাবা মার মাঝে দেহটা, রুহুটা, তখন কি মানুষ ছিলাম নি? আবার বন্ধু এই পর্যন্ত এসেছি, রহিম, জব্বার, করিম, সাত্তার আছে না নাই? আস্তে আস্তে করে বড় হয়ে গেলাম, মৃত্যুর সময় এসে গেল। এখন আমরা বলি অমুক মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পূর্ণ রূপটা কি জানেননি? মৃত্যুর রূপটা হলো দেহ থেকে আত্মাটা বের হয়ে যাওয়া। যেইটা আগে যেমন দুইটা দুই দিকে ছিল, মানুষ ছিলাম না, আজকে আবার দুটো দুই দিকে আলাদা হয়ে গেছে। আজকে আমি আপনি আর মানুষ নেই, নামের আগে যুক্ত হয়ে গেল মরহুম আব্দুর রহিম। কথা বলেন না কেন? তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। ঠিক কিনা বলে? তাহলে আপনার আমার আসল সত্তা কি? এই দেহ না, আত্মা। আরো জোরে কোন? আল্লাহ বলেছেন আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেসটাকে চেঞ্জ করে। বন্ধুরি আমার, এখানে আসার কারণ হলো আপনি যখন মরে যাবেন ঠিকানা কোথায়? কথা কয় না? কারু কবর পাহাড়ের চূড়ায়, কারু কবর গহীন জঙ্গলে, কারু কবর আবার পুকুরের পাড়ে, কারু কবর আমার অজানা গন্তব্যে, আপন স্বজন কেউ জানে না, দুর্ঘটনায় চলে গেলেন, সেখানেই কবর হয়ে গেল, লাশের খবর তো কেউ জানে না। এমন মরণ আছে না নাই? বন্ধু, মৃত্যুবরণ করার পরে আপনি আমি যাব কোথায়? ওই যারা চলে গেলেন, নামাজ পড়লেন না, মসজিদে গেলেন না, হাত বাড়াইলাম দানের জন্য দিলেন না, আপনি নিজে নিজে মনে করেছেন হামসে বড় কোন হে? ঠিক কিনা বলেন? আমার চেয়ে বড় কেউ নাই। আল্লাহ কয় কত বড় গর্দব, সকালে কি খাইছে বিকালে কি খাইবো জানে না।
সকালবেলা বেঁচে আছে, বিকাল পর্যন্ত বাঁচবে কিনা জানে না। আজকের বিছানায় ঘুমাইছে, সকালে জাগ্রত হতে পারবে কিনা সেটাও জানে না। এত কিছু অজানা থাকার পরে সে কেমন করে অহংকার করে, ঠিক কিনা বলে? আল্লাহ কয় বান্দা এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, কেমন করে তোমরা এত কালো কুচ্ছিত হয়ে গেলা? কারণ কালো কুচ্ছিত হওয়ার পিছনে একটা লোভ কাজ করে, সেটা হলো পৃথিবীর লোভ। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জীবনে আজকে থেকে আমি বলে যাই, জীবনে কোনোদিন যদি মাহফিলে মিলাদে মসজিদে মুসল্লি কম হয়, কখনো টেনশন করবেন না। ইমাম সাহেবদেরকে বলবো কখনো টেনশন করবেন না, কারণ জান্নাতীদের সংখ্যা হবে খুবই কম। জোরে জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যেমন উপস্থিতি পবিত্র জায়গায় কম হয়, ওই পবিত্র জায়গায় উপস্থিতি হবে কম। বন্ধুরে আমার দিকে তাকান, এই যে আজকে আপনারা মাহফিলে এসেছেন, আমি মনে করব আপনারা সাকসেস, আপনাদের জন্য কবরটা জান্নাত হয়ে গেল। যারা ইচ্ছে করে অহংকার করে প্রাউড ফিল করে বাড়ি চলে গেল, আসলো না বন্ধু, আজকের সিম্পটমটা দিয়ে বলছি আরো অনেকই করছে। আমার মনে হয় তাদের নসিবেই জুটবে কবরটা জাহান্নাম। এখন ওখানে জাহান্নামে যাওয়ার পরে কি আপনি ঠেলা দিয়ে বাড়ি ফিরবেন নি? কথা কন না কেন? এখন না হুজুরে ঠেলা দিয়ে নামাই দিতে পারেন সোফাতে, হুজুরে হেসা কথা কইলে নামাই দিতে পারেন মসজিদের মিম্বর থেকে, ঠিক কিনা বলে? ওখানে শুধু চোখ কসলাই কসলাই কানবেন, কোনো উপায় হবে না। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে যাও, তখন তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন আল্লাহর ধরা খুব, আল্লাহর পাকড়াও আল্লাহর ধরা খুব শক্ত ধরা। তার মানে আল্লাহ বান্দাকে যাওয়ার পরে শক্ত করে ধরবে। হুজুর ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। হুজুর আপনি হিসাব দিতে পারলেন না, আপনার কি হবে? আপনি তো জাহান্নামী। এখানে দুটো পাঠ, খাজা গরিবে নামাজের কাছে আসলে বুঝবেন মজাটা কেমন। তখন ইচ্ছে করবে না এখান থেকে চলে যেতে, মনে করবেন হুজুর আরো কিছু বলেন, আরো কিছু শুনবো, আমিও আল্লাহর ওলি হতে চাই। আমিন কর না? আমিন কয় না? আরো জোরে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। জোরে কর না আল্লাহু আকবার। কোথায় আছেন জানেননি কিচ্ছু? এই যে পৃথিবী নিয়ে রং তামাশা নিয়ে পড়ে আছেন, কোরআন শরীফ খুলে দেখেন। কোরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে হায়াতে জিন্দেগি একটা ধোঁকা। আপনি ধোঁকার মধ্যে থেকে সম্পদ কুড়িয়ে জমাচ্ছেন কার জন্য? জমিয়ে রেখে এখনকার মানুষ তো খায়, নিজেরটা খাইতেই পারে না, হুট করে পড়ে মারা যায়। রেখে যান কার জন্য? সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা আপন স্বজনের জন্যই তো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। তুমি এমনিতেও ধোকার মধ্য থেকে কুড়াইছো, আবার জমা করে যা রেখে গেছো তাও নাকি কাজে লাগবে না। তাহলে তোমার উপায় কি? কথা বলেন না কেন? কথাগুলো কি আপনাদের ব্রেনে ঢুকে? আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? কিসের অহংকার, কিসের আত্মগরিমা, কিসের ক্ষমতা? যখন ইসলাম পৃথিবীতে এসেছে, ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম ধনী হয়েছে, তখন পৃথিবী ছিল রহমত বরকতে পরিপূর্ণ। এখন আবার ইসলাম ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীর অবস্থা আবার আপনার আমার প্রতিকূলে চলে যাচ্ছে। বললাম তো এই মুরব্বী মানুষগুলো এখনো আছে, আজান দিলে দৌড়ে চলে যায়। তারা আজানে মসজিদে মাহফিলের কথা শুনলে হেঁটে হেঁটে লাঠিবট দিয়ে চলে যায়। এই জন্য বলেছি মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী, তাদের অন্তর ম্যাক্সিমামই হিংসা নোংরা আত্মগরিমায় ভরা, ঠিক কিনা বলেন? আমার কথা একটু খারাপ লাগতে পারে, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ কয় কওলু কাওলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ আপনার আমার প্রাণের নবী হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা সত্যবাদী নবীর উম্মত, সত্যবাদী হিসাবে যেতে চাই, অন্যথায় আমাদের কোনো উপায় নাই। আপনারা বলতে চেয়েছিলাম হেঁটে হেঁটে আসছেন কিনা আজকের এই মাহফিলে? আল্লাহর ওলি হওয়ার জন্য যে মজার জায়গাটা, হাদিস শরীফের একটা অংশ, সবাইকে বলতে হবে আপনারা হাইটা হাইটা আসছেন কিনা? বন্ধু ওলি হতে হলে
মাথায় টুপি থাকতে হবে, পরনে লম্বা পাঞ্জাবি থাকতে হবে, পকেটের মধ্যে লম্বা মেসওয়াক থাকতে হবে, এমনটি নয় রে। আল্লাহর ওলি হইতে হলে দরকার শুধু প্রেমের। আমার নবী জানিয়ে দিয়েছে উম্মত, হৃদয় খুলে শোনো গো, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আজকে আপনারা কি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছেন নাকি অন্য কারো? আল্লাহর দিদারের আশায় নবীজি সমাধান দিয়ে দিয়েছেন, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, বান্দারে সারা জীবন খুঁজলেও তো তুমি আমারে পাইবা না। আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত, শুনে রেখো গো, তোমরা যখন আল্লাহর জিকির করতে করতে তোমরা হেঁটে হেঁটে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার কাছে দৌড়ে এসে ধরা দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, বলে হুজুর গো জিকিরের মানেটা কি গো, জিকির কাকে বলে, কত প্রকার কি কি? আমার দিকে তাকান ও বন্ধু, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখা, এটাও আল্লাহর জিকির। সবচেয়ে বড় মজার খবর হলো, বড় দুইটা জিকির আছে রে। একটা জিকির শুধু ধনীরা করবে, সেটা হলো হজ। হজ হলো আল্লাহর জিকির। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা। আজকের এটাও হলো জিকিরের জলসা। এই মাসটা হলো বন্ধু রজব মাস, মেরাজের মাস। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার এই মাসের মধ্যে একটা বড় নিয়ামত আছে, এই নিয়ামতটা হলো নামাজ। আল্লাহ বরাদ্দ করেছেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ বরাদ্দ করেছেন 50 ওয়াক্ত। আমার নবী আবদার করেছেন না কমাইতে হবে, 45 ওয়াক্ত কমাইলেন। আল্লাহ কয় হাবিব আপনি কি চান? কয় আমি 5 ওয়াক্ত চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। বন্ধু প্রতিশ্রুতি দিলাম গো, 5 ওয়াক্তই দিলাম, তবে আমার কথা কখনো নড়চড় হতে পারে না। আমার বান্দার জন্য আমি 50 ওয়াক্ত বরাদ্দ করেছিলাম গো, এই 50 ওয়াক্তের সওয়াবই আমি দিব যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর ওলি হওয়ার জন্য নামাজ হলো সবচেয়ে বড় জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ পড়েন বা না পড়েন, আপনি যখন নামাজে দাঁড়ান সর্বপ্রথম বলেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেনি আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা প্রশংসা, এটাও একটা জিকিরের অংশ। কথা বলেন না কেন? রুকুতে যাইয়া কি পড়েন? সুবহান রাব্বিয়াল আযীম পড়েন কি পড়েন না? কেউ 3 বার, কেউ 5 বার, কেউ 7 বার, যার যার সক্ষমতা অনুযায়ী। তবে জামাতে ইমাম যিনি, তিনি তখন ইচ্ছে মতো পড়তে পারবে না। কারণ হলো নবীজি শিক্ষা দিয়েছে লম্বা জামাতে ছোট ছোট কেরাত পড়ো। কারণ কোন মানুষের কোন অসুবিধা সেটা তো বলা যায় না। তুমি যখন পার্সোনালি নামাজ পড়ো তখন ইচ্ছে মতো বড় বড় করে পড়ো। এরপরে সিজদায় গেলে পড়েন সুবহান রাব্বিয়াল আলা। পড়েন কি পড়েন না? এই যে ছোট ছোট জিকিরের অংশগুলো কিন্তু নামাজের মধ্যে আছে। এই জন্য নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহর ওলি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আগেই বলেছিলাম দুরূদ দিয়ে। এখন আবার আপনাদেরকে আরেকটা মজার জায়গায় আমি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ। বুঝে নিবেন ওয়াজ, আমি কিন্তু চেহারা দেখাইতে কোথাও যাই না। আমার টার্গেট হলো বন্ধু, জীবন খুবই ছোট রে, কাজ আমাদের অনেক বেশি। এই জন্য বন্ধু আমার টার্গেট সব সময় থাকে একটা বিষয় নয়, খাজা গরিবে নওয়াজির জীবনী দিব। কেমন করে তিনি এত পাওয়ারফুল হলেন, এটা আগে আপনাদেরকে আমি বুঝাতে হবে।
অন্যথায় হুট করে খাজা গরিবে নামাজের জীবনীতে ঢুকলে আপনারা বুঝবেন না। বন্ধুরি আমার, এই যেখানে হিন্দুল অলি লেখা আছে বন্ধু, হিন্দুস্তানের জমিনে আল্লাহর বন্ধু অলিরে পাঠাইয়া ও বন্ধু গরিবে নামাজ, গরিবের রক্ষণাবেক্ষণকারী প্রতিপালনকারী বানাইয়া দিছে, ঠিক কিনা বলেন? আর এখানে আতায়ে রাসূল শুরুতে লিখেছে আতায়ে রাসূল, খাজা গরিবে নামাজকে যা দান, আতায়ে রাসূল মানে হলো রাসূলের দান, রাসূল দান করেছেন প্রাণ খুলে, কারণ আল্লাহ বরাদ্দ দেওয়ার মালিক আর দানের মালিক হলো আমার নবীজি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নামাজ নয়, শুধু পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি আছে রে, প্রত্যেকটা আল্লাহর ওলির জীবনী আপনি ঘাটে দেখেন। আমি দেখেছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি এমন একজন ডক্টর ছিলেন, বাংলাদেশে ওনার খেদমত ছিল কিতাব লেখা। কি লেখা আপনারা জানেন কিনা? যখন তিনি কিতাব ধরেছেন ইংলিশে, নন স্টপ প্লে এ টু জেড কমপ্লিট করেছে রাইটিং এর মাধ্যমে ইংলিশ, যখন তিনি বাংলা আরবি ইংলিশ যখন ট্রান্সলেশন করেছেন, এটা আবার এটার মতো করে তিনি লিখেছেন। বন্ধু বাগদাদের জমিনে গাউসে পাকের কদমে বসে একটি রাত্রের মধ্যে বড়, আবার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা হুব্বুন নবী প্রফিটস লাভ একটা কিতাব আছে, এটা শুরু এবং শেষ করেছিলেন একই রাত্রের মধ্যে। এটা বাংলাদেশের ইতিহাসে নজির। কিও না ভুল বললাম? এটা পারছে কেন? শুধু আল্লাহর ওলি হওয়ার কারণে। আল্লাহর কুদরতি শক্তি ওনার মধ্যে সব ছিল, ঠিক না বলেন? এবার আমি আপনাদেরকে বলবো, হুজুর বন্ধু, আপনাদের এই নবীনগর শিবপুরের মানুষগুলো ম্যাক্সিমামই পাথরের মতো শক্ত, এদের উপায় কি হবে জানি না। ও বন্ধু, এই যে অহংকার এক গোরামি করার কারণে এই মানুষগুলোর কি পরিস্থিতি হবে, এই বিষয়টা শেষ করে ছোট্ট একটা টপিক আমি আপনাদের দিকে নিক্ষেপ করব, তখন বুঝবেন অহংকার এক গোরামির ফলটা কেমন হবে। একটুখানি অপেক্ষা করেন বন্ধু। আমি জিকিরের মধ্যে আছি, আপনাদেরকে খারাপ লাগে? না 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 দাদা, জিকিরের মধ্যে আছি, খারাপ লাগে কিনা? আমাদের প্রধান অতিথি এসেছেন, সময় দিতে পারছি না, উনি কোথায়? আপনি কি বিরক্ত হচ্ছেন? অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি অত্যন্ত অনেস্ট ম্যান, আলহামদুলিল্লাহ বলেন। কিছু মনে করবেন না, প্রধান অতিথি সাহেবকে বলছি। গতকালকে প্রধান অতিথির অত্যাচারে, বক্তব্যের অত্যাচারে আপনার 1 ঘন্টা 10টায় বসে 11টা পর্যন্ত, কালকের মতো এত কষ্ট আমার জীবনে কোনোদিন পাই নাই। 10টায় মাইকে উঠছি, বসছি, আর একটা বিষয়ে মাইক ছাড়তে হয়েছে। একটার পর একটা আসে, একটার পর, আরে ভাই, এটা কি কোনো জনসভা? তোমরা তুই পবিত্র জলসার পবিত্রতাই নষ্ট করে দিচ্ছ। আর এরার সবচেয়ে বেশি খারাপ দিকটা কোনটা জানেননি? আপনার আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথির কথা বলছে না, ইউ আর ভেরি জেন্টলম্যান, এটা বোঝার কোনো উপায় নেই। অন্য কালকেরটা আইসা কি কয়, হুজুর আমার 7 মিনিটের জন্য মাইক দেন, দিছি, আধা ঘন্টা শেষ করে ফেলছে। এরপরে দেখি আরেকটা আইতেছে, আমি কখন আমি নেমে যাবো। এরপরে এরা বলতেছে এই আর কেউ স্লোগান টোগান দিতে দিও না। তারপরে 11টা বাজাইছে, ওয়াজ করতে পারি নাই, শুধু কথা কথা কথা। আরে ভাই, তোমার সময়ের দাম নাই, আমার সময়ের দাম আছে। সারা দিন রাত থাকতে হয় রাস্তা রাস্তা, মাঝে মাঝে একটু কিতাব দেখতে হয়। ওয়াজ মুখস্থ করার জিনিস না, কিও ওয়াজ মুখস্থ করা হয় না, বুঝে শুনে করতে হয়। বন্ধু, আমার মোডটা নষ্ট করতে চাই না, আপনারা মনটা দিয়ে শুনবেন, হাত জোর করে বলছি যারা উপস্থিত হয়েছেন। কারণ আমি আমার আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আজকে শিরোনাম দিয়েছি খুবই মজার, আলেমরা বুঝে গেছেন। আমি বলেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর families from the fire। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো গো, এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি যদিও কুমিল্লা, আপনারা যদিও নবীনগর, আপনারা সবাই কিন্তু আমার আওলাদ, কারণ আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কথা কন না কেন? আরে আমারে তোর মানে না তো, আদা না পছন্দ করছে না, হুদায় না কই? হ্যাঁ, কে 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 কে? গাজী গাজী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। হাতটা নামান। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি, আলেমদের সাথে প্রেম করে জীবনে কেউ লজ্জিত হয়েছে ইতিহাসের পাতায় কোনো নাম নাই। আর আলেমদেরকে ক্রিটিসাইজ করে পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে গেছে, এটার কোনো শেষও নাই। আলেমদের কথা শুনবেন, জীবন ধন্য হয়ে যাবে, নগণ্য মানুষ ধন্য হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ।